গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্টই করে দিলাম। তো আগের ভিডিওতে তো দেখেইছো তোমরা যে আমি সোনমার্গ ঘুরে দেখলাম। কাশ্মীরের সোনমার্গ ঘুরে দেখে তো ভীষণই ভালো লাগলো। তো আজকে হচ্ছে পরের দিন, আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে গুলমার্গে। তো সোনমার্গ ছিল উল্টো দিকে আর গুলমার্গ পুরোই উল্টো দিকে। তো আজকে সব থেকে সুন্দর জায়গা কাশ্মীরের যেটা বলে থাকে সেটা হচ্ছে গুলমার্গ। তো আজকে তো প্ল্যান করেই নিয়েছি গুলমার্গে গিয়ে ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব, ভীষণভাবে বরফ নিয়ে খেলা করব। জানি না কতটা কি করতে পারবো। তো চলো, যতটুকু আমি ভিডিওর ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে, আজকে আমাদের হোটেলের লাস্ট ডে ছিল, চেক আউট করা হয়ে গেছিলো যেহেতু আমাদের আজকে রাতে থাকতে হবে, নাইট স্টে করতে হবে হাউস বোটে। তো হাউস বোটের ব্লগটা অবশ্যই পরের ব্লগে আসছে খুব শীঘ্রই, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। তো গুলমার্গ আমরা এখন যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখেছো, জাস্ট ওয়াও, এত ভালো লাগছিল ওয়েদারটা। আর সামনের যে ভিউটা, মানে কিছু বলার নেই। সবুজ পাইন গাছ আর তার ওপরেই বরফের চাদর দেওয়া উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর লাগছে। আর যখন রোদটা পড়ছিল তখন পুরো সোনালি কালার লাগবে, মানে চকচক চকচক করছিল, এতটা ভালো লাগছিল, আসতেই ইচ্ছে করছিল, মনে হচ্ছে ওখানে থেকেই যাই, এতটা ভালো লাগছিল। তো গল্প করতে করতে তো আমরা অনেকটা দূর চলে এলাম। তো কত দূর এলাম কি জানি বাবা, আমি আবার এত কিছু জানি না, কোথায় কি জায়গা আমি কিছুই জানি না। আমি ঘুরতে এসেছি, ঘুরবো, মজা করব, ভিডিও করব, ছবি তুলবো, এই আনন্দেই আমি আছি। তো এই দেখতে দেখতে ফাইনালি আমরা গুলমার্গের গেট ক্রস করছি। এটা হচ্ছে গুলমার্গের মেন গেট। এটা ক্রস করে আমাদের এবারে সোজা গুলমার্গের দিকে যেতে হবে। মানে গুলমার্গ থেকে এটা বেশি দূরে নয়, 1 থেকে 2 কিলোমিটার দূরে হবে, এর থেকে বেশি নয়। তো গল্প করতে করতে তো চলে এলাম। আর এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি উপরে মহাদেব বসে রয়েছে স্বয়ং, কি ভালো লাগছে, পুরো কৈলাস পর্বত, মানে দারুণ দারুণ। সোনমার্গের বরফ দেখেছিলাম একরকম, পাহাড় ছিল একরকম, আর গুলমার্গেরটা সম্পূর্ণ আলাদা। উফ, যেন দেখেই যাই মন ভরে, এমন লাগছিল। তো যাই হোক, একটু বেশি সিনেমাটিক হয়ে গেছি। তো এই গল্প করতে করতে তো আমি অনেকটা দূর চলে এলাম গুলমার্গে যাচ্ছি। তো মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম আমরা সবাই মিলে, একটু সকালে হালকা যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তাই একটু চা কফি যা হয় আর কি, সব একটু ব্রেক নিয়ে আবার আমরা শুরু করলাম আমাদের গন্তব্যে যাওয়া। আর চারিদিকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, দেখো প্রচুর পরিমাণে সেই আর্মির লোকেরা দাঁড়িয়ে রয়েছে, বন্দুক নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর চেক করছে, সমস্ত গাড়ি চেক করছে। আমাদের তো ট্যুরিস্ট গাড়ি, তো আমাদের গাড়ি প্রথমেই চেক হয়ে গেছে, তো এখান থেকে আর কোনো চেক নেই। কিন্তু আদার্স লোকাল যে গাড়িগুলো না, ওগুলো খুব চেক হয়, ভীষণ পরিমাণে চেক করে ওরা, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু খুব সুন্দর, আর দেখো এতটাই সুন্দর জায়গা, মানে মানুষ যাবেই, মানুষের মন চাইবেই যে যাই, বারবার যাই, এতটা ভালো লাগে। এই জন্য তো বলে কাশ্মীরকে ভূস্বর্গ। স্বর্গে যে জীবনে যেতে পারবো কি না জানি না, ওপরওয়ালা কোনদিন স্বর্গে নেবে কি না তাও জানি না, স্বর্গে নেবে কি নরকে নেবে, কিন্তু জীবনে চোখ ভরে জ্ঞানও তো যে স্বর্গটা দেখে নিলাম, এর থেকে আনন্দের কিছুই হতে পারে না। একেই বলে ভূস্বর্গ। আমাদের কাশ্মীর, আমাদের ইন্ডিয়াতেই এত ভালো একটা জায়গা রয়েছে, আর কি লাগে। এটা দেখেছো উঁচু, কতটা উঁচুতে উঠে গেছি আমরা, ওই পাহাড়টাকে দেখছিলাম দূর থেকে, ভিডিও করছিলাম। আর দেখো চারিদিকে পাইন গাছে ভর্তি, পুরো ফরেস্ট মতো লাগছে, খুব সুন্দর লাগছিলো। গুলমার্গেও কিন্তু নাইট স্টে করা যায়, বাট আমরা তো অল্প অল্প সময় ছিল আমাদের হাতে, অল্প সময় নিয়ে যেহেতু গেছি, তাই আমরা গুলমার্গে নাইট স্টে করতে পারিনি। ইচ্ছে আছে নেক্সট টাইম যদি কখনো যাই অবশ্যই স্টেটা করবো, নাইট স্টে খুবই ভালো লাগবে। তো এই দেখো পাইন গাছের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি ঘুরে 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 ঘুরে। আর কিছুটা ওপরে গিয়ে না টাওয়ার চলে গেছিলো, ফোনের ছিল না, তারপরে এসেছিলো টাওয়ার, কিন্তু ফাইনালি টাওয়ারটা চলেই যায়। সব ফোনে টাওয়ার থাকে না, জিও সিমের টাওয়ার ছিল, কিন্তু একটা টাইম পরে টাওয়ারটা সত্যিই চলে যায়। তো গল্প করতে করতে চলে এসেছি, আর ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর ঠান্ডা জায়গায় এসে কী খাবো কী খাবো, ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে না। তাই সবাই মিলে বসে গেলাম 1 প্লেট ম্যাগি খেতে। তো ম্যাগি খেয়ে নিলাম, ঠান্ডার মধ্যে খেয়ে আমাদের জুতোটা নিয়ে নিলাম, যেহেতু জুতো পাল্টাতেই হয় বরফের মধ্যে, আগের দিন আমাদের জুতো পাল্টাতে লেগেছিলো জুতো। তো তারপর একটু ভিডিও করছিলাম, দূর থেকে দেখছিলাম পাহাড়টা কত সুন্দর লাগছিল। আর ওখানে যেহেতু ফেজ 1 ফেজ 2 রয়েছে, তাই দেখছিলাম ফেজ 2টা কত উঁচুতে। ফেজ 1টা তো দেখাই যাচ্ছিলো না, ফেজ 2টা দেখা যাচ্ছিলো দূর থেকে। তো ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হয়, ওখান থেকে আবার আলাদা করে গাড়ি নিতে হয়, যেহেতু ওই গাড়ি যাবে না ভেতরে।
তো তারপরে বরফ দেখতে দেখতে বরফের গা ঘেঁষে যেতে যেতে আমরা ফাইনালি ঢুকে যাব আমাদের গন্তব্যে। সেটা কোথায়? সেটা হচ্ছে গন্ডোলা রাইড। আমরা গন্ডোলা রাইড করতে এসেছি। আরে আরে, গন্ডোলা রাইড না করলে গুলমার্গে এসে লাভটা কি? এত সুন্দর জায়গায় ঘুরতে গেলে তো প্রথম যেটা সেটা হচ্ছে গন্ডোলা রাইড, ওটা না করলে হবে? তো যাই হোক, যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, তোমরা একটু দেখো। দেখো বরফের মধ্যে পাইন গাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? একটা জায়গা রয়েছে যেখানে হেলিকপ্টার দেখা যাচ্ছে, তো সেই হেলিকপ্টারের ভিডিওটা একটু করে নিলাম। এই দেখো, হেলিকপ্টারটা থেকে লোক নামছে এবং লোক উঠছে। এরা হচ্ছে ফেজ 2-তে যাচ্ছে, এখান থেকে সোজা ফেজ 2-তেই নামাবে, আবার ফেজ 2 থেকেই নিয়ে আসবে হেলিকপ্টার করে। কি ভালো লাগছে না? কি ইচ্ছে করছিল যে একটু হেলিকপ্টারে করে উঠে দেখি কেমন লাগে ওপর থেকে দেখতে, কিন্তু ওখান থেকে তো ভিডিও করা যায় না, ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, তো আমাদের তো রয়েছে না, আমরা মধ্যবিত্ত, আমরা চলে এলাম পায়ে হেঁটে হেঁটে, ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল গাড়ি থেকে, দিয়ে একটুখানি হেঁটে চলে এলাম গন্ডোলা রাইডের কাছে। এখানে আমাদের টিকিট করা রয়েছে, আমরা যেই ট্যুরের সাথে এসেছি উনি আমাদের টিকিটটা করে রেখেছে। তো গিয়ে এখন সোজা গিয়ে ঢুকবে ভেতরে, কিন্তু এই তো সোজা ইজি কথা বললাম, কিন্তু ওখানে গিয়ে প্রায় 2 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। কেন? ভীষণ ভিড় ছিল, আর দূর থেকে দেখছিলাম কত লোক যাচ্ছিল গন্ডোলায় করে করে। এই করতে করতে কি মনটা খারাপ হয়ে ভেবেছিলাম আর আজকে হয়তো গন্ডোলা চড়াই হবে না, কিন্তু ফাইনালি আমাদের টাইমটা চলেই এসেছিল। তারপরে আমরা গন্ডোলায় চড়বো বলে এগিয়ে গেছিলাম, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল আর বলার সে। তারপরে চলে গেলাম মেন গেটের কাছে গন্ডোলার। মেন গেট থেকে এবারে ভেতরে যাব। ভেতরে দেখে নিয়েছো তো কতটা সুন্দর লাগছিল। তারপরে আমরা যখন যাই তখন ফাঁকাই হয়ে গেছিলো ভেতরটা। তো এই করে দেখতে দেখতে চারিদিকে বরফটা দেখেছো, কত উঁচু উঁচু বরফ। কিছুদিন আগে তো এখানে পুরো বরফে ঢাকা ছিল, তো এখন তো একটু বরফটা ক্লিয়ার হয়েছে। তো এই করতে করতে ভেতরে ঢুকে গেছি, ভেতর দিয়ে এবারে যাচ্ছি। দেখো ভেতরটা এইগুলো পুরো লাইনে ভর্তি থাকে, তো যে যাই হোক আমাদের লাইনটা কমে গেছিলো, ফাঁকায় ফাঁকায় আমরা গেছি ভেতরে। গিয়ে ফাইনালি চোখের সামনে গন্ডোলা দেখতে পেয়েছি, রোপে দিয়ে উঠে পড়েছি, সবাই মিলে বসে পড়েছি। আমরা 6 জন ছিলাম, আর 6 জনই আমাদের গ্রুপের ছিল, একজন গাইড ছিল আমাদের। তো সবাই মিলে চলে গেলাম সোজা ফেজ 1-এ। ফেজ 1-এ তো যাবো, গিয়ে তো মজা করব, কিন্তু তার আগে গন্ডোলা থেকে দেখি বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে। দেখি কি বাইরের ভিউটা, ওয়াও অসাম লাগছে, কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে, অনবদ্য ভিউ। এই ভিউয়ের তুলনা হয় না, মন চায় বারবার বারবার আমি যেতে কাশ্মীরে চাই, এরকম লাগছে। এতটা ভালো ওয়েদার আর এতটা ভালো সুন্দর লাগছে দৃশ্যগুলো, খুবই সুন্দর লাগছিল। দেখেই যাচ্ছিলাম, মন ভরে দেখেই যাচ্ছিলাম, আর মনে হচ্ছিল কখন ফেজ 1টায় যেতে পারবো। মিনিমাম আমাদের ওখানে 5 মিনিট গন্ডোলাতে বসতে লেগেছে, তারপরে আমরা যেতে পেরেছি। আর নিচের দিকটা ভীষণ খারাপ লাগছিলো আর ভীষণই ভয় লাগছিলো, কী যে ভয় লাগছিলো। আর জানো তো নিচে দেখতে পাচ্ছ তো ভাল্লুকের মতো যে পায়ের ছাপগুলো, যারা যারা যেতে পারেনি গন্ডোলা করে, যারা টিকিট পায়নি, তারা কি করেছে, পায়ে হেঁটেই চলে গেছে ফেজ 1-এ। আনন্দ আনন্দ তো সবাইকেই করতে হবে না, যে যেমনভাবে পেরেছে সে তেমনভাবেই আনন্দ করেছে তারা, সেভাবেই। তো গন্ডোলায় গল্প করতে করতে যাচ্ছে, একটা টাইমে তো ভীষণ ভয় লাগছিল গন্ডোলা দিয়ে যেতে। নিচের দিকটা এতটা ডিপ ছিল আর এতটা উঁচুর দিকে যাচ্ছিল, ভীষণ ভয় লাগছিল। এশিয়ার সব থেকে সেকেন্ড বড় রোপে যদি হয়ে থাকে সেটা হচ্ছে গন্ডোলা কাশ্মীরের, গন্ডোলা গুলমার্গের। তো দ্বিতীয় সব থেকে উঁচু এবং সব থেকে লং যে কোনো রূপে যদি থেকে থাকে, গন্ডোলা থেকে থাকে, সেটা হচ্ছে আমাদের কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা। তো এই করতে করতে গন্ডোলা চড়তে চড়তে আমরা ফেজ 1-এ নামবো। ততক্ষণ ভিউটা নিচ্ছিলাম। এই দেখো কত লোক আবার হেঁটে হেঁটে চলেও আসছে, যাদের গন্ডোলা টিকিট নেই তারা হেঁটে হেঁটেই গেছে উপরে দেখতে, আবার হেঁটে হেঁটেই তারা আবার নিচে নেমে আসছে, কারণ তাদের ভালো লাগছে তাই হেঁটে হেঁটে করছে। আর আনন্দ তো করতে হবে, কী করবে বলো, তারা যদি না পেয়ে থাকে টিকিট, তাই বলে কি তারা আনন্দ করবে না? আরে সবাই টাকা খরচা করে ঘুরতে এসছে না, তাহলে। তো যাই হোক, আর আর সব থেকে যেটা একটা জিনিস খারাপ লাগলো সেটা হচ্ছে গন্ডোলার যে টিকিটের ব্যাপারটা না, ভীষণই খারাপ ছিল, আমার একদম ভালো লাগেনি পার্সোনালি। কার কেমন লেগেছে জানি না, বাট আমার একটুও ভালো লাগেনি। ওরকম করে কখনো টিকিট কাটা যায়? মাত্র মাসে 2 দিন, তাও 15 তারিখ আর 30 তারিখ, তাও কেউ টিকিট পায় আবার কেউ পায় না। তাও যদি এখানে এসে টিকিট পাওয়া যায় তাও ভালো, না এটা অনলাইনেই হতে হবে। ভীষণই খারাপ লেগেছে আমার, এই জিনিসটা খুব ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি, আমি পার্সোনালি বলবো। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি ফেজ 1-এ। আর ফেজ 1-এ নামার পরে যে আনন্দটা, উফ,
দেখো বন্ধুরা, দেখো ইগলু, চোখের সামনে ইগলুকে দেখতে পেয়েছি। সবসময় কৌশিকের ব্লগেই দেখে গেছি ইগলু, আর চোখের সামনে ইগলুকে দেখেছি। কি ভালো লাগছিল ইগলুগুলোকে দেখতে। মনে ছিল ঢুকে একটু কফি চা খাই, কিন্তু দুঃখের বিষয়টা বন্ধ ছিল, যেহেতু বরফ ছিল না। ইগলু তো বরফ ছাড়া খোলে না, তো বরফ কম ছিল বলে ইগলু বন্ধ ছিল, তাই ইগলুর ভেতরে যাওয়া হয়নি। তাই একটু ভেবেছিলাম একটু চা কফি খাবো, কিন্তু হলো না। তো যাই হোক, তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে একটু ভিডিও করছিলাম, ভিউটা দেখছিলাম। এত ভালো লাগছিল, মানে সোনমার্গ তো আলাদা সৌন্দর্য, আর গুলমার্গের তো তুলনাই হয় না। কি দারুণ লাগছিল, অপূর্ব সুন্দর লাগছিল দৃশ্য। আমরা ফেজ টুতে যাইনি, ফেজ টুতে যাওয়ার আমাদের প্রয়োজন পড়েনি। আমরা ফেজ ওয়ানেই ভীষণ 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 মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, আর আমার ভীষণই ভালো লেগেছে। তো চলো তারপরে দেখা যাক কি করি। আর এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। এখানে তো কিছু রিলস বানিয়েছি, কিছু ছবি তুলেছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে খুব মজা করেছি বরফ নিয়ে। তো এরকম আনন্দ করছিলাম, আর আমার খুব ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। আর বরফটা দেখেছো, পুরো শুকনো, মানে বরফটা পুরো তুলো পাউডারের মতো, হাতে নিচ্ছি আর ঝরঝর করে পড়ছে। এতটা সুন্দর ছিল বরফটা, ভীষণই হালকা ছিল, খুব ভালো লাগছিল। ও মনে হচ্ছে যেন থেকেই যাই, এখানে থেকেই যাই, আর বাড়ি আসতে ইচ্ছেই করছিল না। তো যাই হোক, ঘোরা হতো হলো। এবারে তারপরে আমাদের নেমে আসতে হলো। ওখানে অনেকক্ষণ থেকেছি, অনেক মজা করেছি। করার পরে তারপরে ওখান থেকে সোজা নিচে, এবারে ফেজ ওয়ান থেকে আমরা ডাইরেক্ট নিচে চলে আসছি। ফেজ টুতে আমরা যাইনি, ফেজ টুয়ের টিকিট আমরা পাইনি। আর তার থেকে বড় কথা, ফেজ ওয়ানে যা বরফ পেয়েছি, ফেজ টুয়ে যেতে লাগেনি আমাদের। তো যাই হোক, তারপরে দেখো নেমে যাচ্ছি, কত লোক নামছে দেখেছো, পায়ে হেঁটে কত লোকজন নামছে। আমরা এই গল্প করতে করতে সবাই মিলে নিচের দিকে নামছি। নেমে কোথায় যাচ্ছি, আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে তো আমাদের নামতে হবে না, আমাদের তো যেতে হবে রুমে, আমাদের হোটেলে। বিকেলে তো আছে আমাদের, কি আছে বললাম, ডাল লেকে শিকারা রাইডস, আর হচ্ছে নাইট স্টে হাউস বোটে। সেই পার্টটা অবশ্যই আসবে পরের ব্লগে। ততক্ষণের জন্য একটু তো ধৈর্য ধরতেই হবে, আর একটু তো অপেক্ষা করতে হবে, নাহলে কি মজা আছে। আর এই ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। নিচের দিকে যখন নামছিলাম কি ভালো লাগছে না, উপরের দিকে উঠছিলাম যখন তখন একরকম ভিউ, নিচের দিকে নামার সময় আর এক রকম ভিউ। একেই বলে হয়তো কাশ্মীর বা প্রকৃতির সৌন্দর্য, এক এক টাইমে এক এক রকম। কি দারুণ লাগছে তাই না, মানে কোনো দিকেই ছাড় নেই যে এই দিকটা ভালো লাগছে না, এরকম কোনো ব্যাপার নেই। চারিদিকটাই খালি সুন্দর আর সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, আর সাদা বরফে ঢাকা। কি ভালো লাগছিল দেখতে। দেখো তোমাদের দাদাভাইকে তো পাশে বসিয়ে দিয়েছি, ও তো আর ভিডিও করতে পারছে না, আর সবার একটু ভিডিও করছিলাম, সবাই তো একটু দেখছে, সবাই ভিউ দেখছে, ভিডিও করছে, যে যেমনভাবে পাচ্ছে ছবি তুলে যাচ্ছে। তো তোমার দাদাভাইকে বললাম একটু ফোনটা তুলে একটু ভিডিওটা করে দাও, করে তো দিল না। লাস্টে আমি একা একাই করলাম, সবাই ভিডিও করছে। আর এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটার জন্যেই আমরা অ্যাকচুয়াল কাশ্মীরে ঘুরতে যেতে পেরেছি। এই ভাইটাই আমাদের নিয়ে গেছে। এই ভাইটা হচ্ছে কাশ্মীরেরই, ও হচ্ছে এই ট্রাভেলে যুক্ত আছে। ট্রাভেলটার নাম আমার ঠিক মনে নেই, আমার মনে পড়লে আমি পরের ব্লগে অবশ্যই বলে দেব। তো দেখতে পাচ্ছ, ভীষণ ভালো ছিল ওদের ব্যবহার, ওদের আপ্যায়ন খুব ভালো ছিল। ওরা আমাদেরকে বাড়িও নিয়ে গেছিলো, ওদের বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়াও করেছিল আগের দিনকে। তো ওই ব্লগটা আমি দিইনি, ভিডিওটা পার্সোনালি একটু বারণ করেছিল ছাড়তে, তো তাই ছাড়িনি। তো ভীষণই ভালো ওদের ব্যবহার, খুব ভালো, এত ভালো লেগেছে ওদের সাথে কথা বলে, ওদের সাথে ওদের ব্যবহার দেখে খুবই ভালো লেগেছে। তাই জন্য একটু দেখিয়ে দিলাম ভাইটাকে, ভাইটা খুবই ভালো। তো যাই হোক, আর আমাদের আপ্যায়নে কোনো সমস্যা হয়নি, আমরা খুব ভালোভাবে মজা করেছি, থেকেছি। আমাদের ভালো রুম, ভালো খাওয়া দাওয়া, সব কিছুই ভালো দিয়েছিল। ওই নিয়ে আমাদের কিছু বলার নেই, আমরা খুবই ভালো মানে স্যাটিসফাই হয়েছি আমরা, আমাদের খুব ভালো লেগেছে। তো গল্প তো অনেক করলাম, কিন্তু আর কতক্ষণ, মাঝখানে জানো তো একটুখানি সময়ের জন্য গান্ডোলা দাঁড়িয়ে গেছিলো, তখন তো ভীষণ ভয় লাগলো, কী হলো হঠাৎ করে গান্ডোলা দাঁড়িয়ে গেছে। তারপরে দেখি না না আবার শুরু হয়েছে। তখন ওখানে বলছিল ওই গাইডটা যে গান্ডোলাটা দাঁড়িয়ে গেছিলো যেহেতু লোডশেডিং হয়েছিল। জানো তো পাহাড়ি না যখন তখন লোডশেডিং হয়ে যায়, হ্যাঁ কি ভয় করে। আর জানো তো এই জঙ্গলের ভেতরে না বিয়ার আছে, হ্যাঁ ভাল্লুক আছে, আমি শুনেছি, ওখানে সবাই বলছিল ভাল্লুক আছে। কেউ দেখতে পায়নি, বাট দেখা যায়। সবার তো সৌভাগ্য হয় না, যাদের হয় তারা ঠিক দেখতে পায়। ওখানে আমি শুনছিলাম, ওই গাইডও বলছিল এর মধ্যে ভাল্লুক রয়েছে। তো গল্প করতে করতে এবার নিচের দিকে নামছি, আর নিচের তো শেষই হচ্ছে না, ভয়ও লাগছে, কেমন যেন লাগছিল, ভয় ভয়। তো তারপরে তো ফাইনালি চলেই এসেছি, আর এমন কিছু ভয় না, কিন্তু খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, আর খুব মজা করেছি, এত ভালো লেগেছে। টাটা, আসছি পরের পার্টে, বাই।